কিছু অর্থ নিয়েছেন এটা বলেছেন, বাট পরিমাণটা উনি নিশ্চিতভাবে আমাদেরকে জানান। তার কথাবার্তায় আমি যেটা পেয়েছি যে তিনি একটু মাদকাসক্ত এবং তিনি বিভিন্ন সময় গাঁজা এবং ইয়াবা সেবন করে। তবে কোনো বিস্তারিত তথ্য দেন নাই, বাট যখন আমরা মিলনের সাথে কথা বলেছি, মিলন জানিয়েছে কোনো স্বর্ণালঙ্কারের ব্যাপারে তিনি আমাদেরকে কোনো কনফার্মেশন দেননি। আমরা পেয়েছি এবং মোবাইল বিশ্লেষণ করে আমরা এমন কোনো তথ্য পাইনি। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় যে আসামি উনি কোনো মোবাইল ব্যবহার করতেন না। বিভিন্ন সময় দেখা গিয়েছে যে বিভিন্ন মানুষের কাছে পার্শ্ববর্তী যারা বিভিন্ন ওনার কর্মচারী রয়েছেন তাদের মোবাইলটা দিয়ে উনি প্রয়োজনীয় কাজ সেরে আবার উনি নর্মাল থাকতেন। ফলে মানে মোবাইল যেহেতু কোনো সংশ্লিষ্টতা আমরা পাই নাই, তো আমরা একপাক্ষিক কথা শুনে আমরা কোনো সিদ্ধান্ত যেতে পারছি না যে আগের থেকে কোনো সম্পর্ক রয়েছে। যে অভিযোগটা এসছে পরিবারের পক্ষ থেকে, সেই পরিমাণ অর্থ উনি নেন নাই। ওরা মগবাজার এলাকায় থাকে, তাদের কাছে না যেয়ে ওনার দেশের বাড়ি বাগেরহাটে তার যে মামাতো ভাই, তার মামাতো বোনের যে দুলাভাই, তার বাসায় অবস্থান নেওয়ার চেষ্টা করেছিলেন। বিভিন্ন মিডিয়ায় আমরা ওটা দেখতে পাচ্ছি, বাট নিশ্চিতভাবে আপনি একপক্ষীয় কথা বা একজনের একটা স্পেকুলেশন থেকে আমরা একটা মৃত ব্যক্তি সম্পর্কে এরকম কোনো তথ্য না দেওয়াটাই আমার কাছে শোভনীয় লেগেছে। আমরা যতটুকু ওনার মুখ থেকে জেনেছি সেটাকে আমি আপনাদের সামনে উপস্থাপন করছি, কারণ তদন্তকারী কর্মকর্তা আরও বিস্তারিত তদন্তে আরও সময় নিয়ে দেখা যাচ্ছে যে একজন আসামি প্রথম প্রাথমিকভাবে একটা তথ্য দিচ্ছে, পরে তারা কনভারসেশনে আরও তথ্য চেঞ্জ করে। সো আমরা ইনশাল্লাহ তদন্তকারী কর্মকর্তা যখন বিস্তারিত তদন্ত করবেন, আমরা সঠিক তথ্যটা আরও কিছু ডেভেলপমেন্ট থাকলে ওই করে নাই। এটা এখন আসামির কথা শুনে আই ক্যান নট রেফার। এটা আমরা পরবর্তী যে ফরেন্সিক যে এভিডেন্সগুলো আছে ওটা পেলে তদন্তকারী কর্মকর্তা বিস্তারিত চার্জশিট এসে উপস্থিত, এবং যে আমাদের যে ফরেন্সিক যেটা হচ্ছে রিপোর্ট এখন আসে নাই, সো ওই রিপোর্টটা আসলে আমরা বিস্তারিত অ্যাকুরেট তথ্যটা